ফিরে যান তো সেই দিনে, যখন বাংলার প্রত্যন্ত গ্রামগুলোয় ভোর মানেই ছিল ঢেকির ঠকঠক শব্দ। ঘুম ভাঙত সেই ছন্দে, মুরগির ডাক আর ঢেকির আওয়াজ মিলিয়ে তৈরি হতো গ্রামের সকালে সিম্ফনি। বাড়ির উঠোনে, কলাগাছের পাশে বাঁশঝাড়ের ছায় হেলানো থাকত একখানা কাঠের ঢেকি। সেই ঢেকিই ছিল গ্রামের নারীদের সকাল শুরু করার যন্ত্র। শব্দ ছিল, শ্রম ছিল, আনন্দও ছিল। ঢেকি শুধুই একটা কাঠের যন্ত্র নয়, এটা ছিল নারীর ঘামে গড়া এক বেঁচে থাকার গল্প। মা, বোন, নানু, দাদু তাদের পায়ের চাপে উঠত ধানের ওপর কাঠের ঠোকর, আর তৈরি হতো চাল। কেউ পা দিচ্ছে, কেউ ধান সরাচ্ছে, কেউ চাল ঝাড়ছে, সবাই মিলে একটা একতাবদ্ধ জীবন গড়ে তুলছিল। ঢেকির তালে তালে চলত গান, ঢেকি ঢুকে সোনার চাল বা ভাত হোক মায়ের পাতে। কাজের মাঝে কখনো গল্প, কখনো গান, কখনো খুনসুটি। এভাবেই কেটে যেত ঢেকিকে ঘিরে নারীদের অনেকটা সময়। এক একটা পরিবারে, এক একটা পাড়ায় ঢেকি হয়ে উঠত নারীদের মিলন কেন্দ্র। ঢেকির কাঠের শব্দ যেন একটা বাঙালি মেয়েলি হৃদয়ের স্পন্দন ছিল। শীত এলেই ঢেকির ব্যস্ততা বেড়ে যেত। চাল থেকে গুঁড়া বানিয়ে চলত পিঠা তৈরির প্রস্তুতি। পুলি, পাটিসাপটা, চিতই সবকিছু শুরু হতো ঢেকির ঘর থেকে। ঢেকিতে ঠোকানো চালের গুঁড়ার গন্ধ ছড়িয়ে পড়ত পুরো উঠোন জুড়ে। পিঠা খাওয়ার আগেই যেন ঢেকি থেকেই শুরু হতো আনন্দের মৌসুম। আজকের দিনে আমরা চকচকে চাল খাই, কিন্তু জানি না ঢেকিতে ভাঙা চালের স্বাস্থ্যগুণ কতটা বেশি ছিল। ঢেকির মাধ্যমে ধান থেকে চাল উঠত ধীরে ধীরে, মেশিনের মতো পলিশ করা হতো না। ফলে চালের গায়ে থাকা ব্রাণ বা আঁশ থাকত অক্ষত, যা ছিল আঁশযুক্ত, ফাইবার সমৃদ্ধ এবং অনেক স্বাস্থ্যকর। ঢেকির চাল ছিল প্রকৃতির স্পর্শে তৈরি। বাঙালি নারীর জীবনে ঢেকি ছিল ক্ষমতার, আত্মমর্যাদার প্রতীক। নিজের হাতে চাল তৈরি, পিঠা বানানো, পরিবারের জন্য কিছু করা, এসব ছিল গর্বের বিষয়। ঢেকির কাঠে কাঠে সেই পরিশ্রমের ছাপ পড়ে থাকত। একজন নারী যদি ঢেকি চালাতে পারতেন, তবে তাকে বলা হতো পরিপূর্ণ গৃহিণী। আজকের দিনে সেই গর্বটাই মুছে গেছে আধুনিকতায়। আজ আর সেই ঢেকির শব্দ পাওয়া যায় না। যে উঠোনে ঢেকির শব্দে মুখর ছিল সকাল, আজ সেখানে নিস্তব্ধতা। আধুনিক চাতাল, প্যাকেটজাত চাল আর ইলেকট্রিক মেশিনের ভিড়ে ঢেকি এখন জাদুঘরের বস্তু হয়ে গেছে। নতুন প্রজন্ম জানেই না যে এই কাঠের যন্ত্রই একদিন ছিল আমাদের মা নানুদের জীবনের বড় অংশ। আপনি কি কখনো কোনো পুরনো বাড়িতে ঢুকেই একপাশে পড়ে থাকা ঢেকি দেখেছেন? ধুলোয় ঢাকা, হয়তো ভাঙা, কিন্তু তাকালেই মনে পড়ে যায় কোনো এক দুপুর, কোনো এক দাদুর মুখ, কিংবা শীতের পিঠা খাওয়ার গল্প। সেই ঢেকিতে লেগে আছে গল্প, লেগে আছে ঘামের গন্ধ, আর আছে এক টুকরো বাংলাদেশ যেটা আমরা ভুলে গেছি। ঢেকি হারিয়ে গেছে মানেই এটা নয় যে এটা মুছে গেছে। আমরা চাইলে এটাকে নতুন প্রজন্মের জন্য তুলে ধরতে পারি। গল্পে, ছবিতে, শিক্ষায়, স্মরণে ঢেকিকে বাঁচিয়ে রাখা যায়। কারণ ঢেকি শুধুই যন্ত্র নয়, এটা আমাদের সংস্কৃতির, নারীর শ্রমের আর আত্মপরিচয়ের নিদর্শন। এটা হারিয়ে গেলে হারায় একটা সময়, একটা অনুভব। রহস্যবৃত্ত আজ শুধু আপনাদের স্মরণ করিয়ে দিতে চায়, ঢেকি কোনো যান্ত্রিক বস্তু নয়, এটা ছিল বাংলার মানুষের জীবনের ছন্দ। হয়তো সময় পাল্টেছে, পদ্ধতি পাল্টেছে, কিন্তু আমাদের চাওয়া থাকা উচিত এই গল্পগুলো হারিয়ে যাক না, থাকুক আমাদের হৃদয়ে, কথায়, চর্চায়, ভালোবাসায়। আপনি কি কখনো ঢেকিতে ধান ভাঙতে দেখেছেন? আপনার মা বা নানু কি ঢেকি চালাতেন? আপনার সেই স্মৃতিটুকু শেয়ার করুন আমাদের কমেন্টে। রহস্যবৃত্ত থাকবে সেই সব হারিয়ে যাওয়া সময়ের নিগল্প নিয়ে, যেখানে একটা কাঠের ঢেকি শব্দে জেগে উঠত গোটা একটা বাংলা।